নমস্কার। টুনি, কবি প্রণব ঘোষ। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? প্রশ্ন যা ছিল খুবই সহজ, উত্তরও ছিল জানা। ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছতে হলো দেরি। নইলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি? সকাল থেকে নানা ঘটন, জল খাবারে আসতো ডিম। রান্নার মাসি নিয়ম জানি না, ডিম খেতে নেই কেননা গোল। অমলেট দিলে দোষ কেটে তো লেটার মার্কস পেতাম ঠিক। ভাগ্য আমার সহায় ছিল না, যেতে দেরি হলো অত্যধিক। ঘর ছেড়ে যেই বেরোতে যাব, দাদু হেঁচে দিল, হ্যাচ্ছো। ঠাকুর মাথায় রেগে মেগে গায়। মাকে বললেন, আবো মা, হাঁচি পড়ল, বেরোয় না যেন। টিক টিক টিক। তখনই মা বলল, ঠিক আছে ঠিক আছে, একটু বসে যাবে টুনি। অগত্যা তাই বুঝতে হলো। হাঁচির বিপদ যেই না কাটলো, চৌকাটে পা আবার পড়ল বাঁধা। টুনি, ঘরে বসে যা। কপালে দিয়েছি দইয়ের ফোঁটা, হাতে বিপদ তাড়েনি। কোমরে ঝুলছে ঢাউস মাদুলি, বিপদ এড়াতে পারিনি। অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি, কুটি বোন চেঁচিয়ে উঠল, দিদি দেখ দেখ, পাঁচিলে একটা পাখি, কি সুন্দর হলদেতে ঠোঁট, লালচে চোখ আর বাদামি পিঠ। তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে, হয় হয় ওটা এক শালিক। রিকশা কাকু দিচ্ছে তারা, কিন্তু যাবার জো নেই। বাড়ির সবাই শালিক খুঁজছে, আর শালিক আয়। আর এক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যায়? শালিক জুটলো অবশেষে, রিকশা ছুটলো খুব জোরে, আর দেরি নেই পৌঁছতে স্কুলে। কিন্তু আমার পোড়া কপাল, হঠাৎ ব্রেক থামতেই হলো। পথ কেটে গেছে কালো বেড়াল। দেরির পর আরো দেরি, দেরিতে গেলাম স্কুলে। সামনেই দেখি কি সর্বনাশ, বিজ্ঞান দিদিমণি। খুলে বললাম, রাগে গজগজ, বসতে দিলেন ঘরে। বিজ্ঞানের ছাত্রী হয়ে তুমি ডুবে আছো সংস্কারে। মুক্তমনা দিদিমণি অনেক বকা ঝকার পর প্রশ্নপত্র এগিয়ে দিলেন, খাতা দিলেন। হঠাৎ দেখি পলা নীলা শঙ্খে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? নমস্কার।